আচ্ছা, এখানে তোরা ভালো করে দেখ, তোরা অ্যালগোরিদম যেগুলো তোদের এই টেস্টে দিয়েছিলাম একটু ঠিকভাবে দেখ। এখানে অ্যাভারেজের একটা অ্যালগোরিদম আমি দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে 5টা স্টুডেন্টের এজ, রাইট অ্যান অ্যালগোরিদম টু স্টোর দ্য এজ অফ 5 চিলড্রেন অ্যান্ড ফাইন্ড দেয়ার অ্যাভারেজ এজ অ্যান্ড মাল্টিপ্লাই ইট বাই 5। এই জায়গাটায় ভুল করেছিস আমার যতদূর মনে পড়ছে, আমি কিন্তু অ্যাভারেজ করিয়েছিলাম। সে যাই হোক, যদি এখন মনে করতে পারছি না, তাও তো কয়েকজন ঠিক করেছে। অ্যাভারেজ মিন্স টোটাল করতে হবে। ধরো 5টা নাম্বার নিয়েছি, 10, 20, 30, 40, 50, এরকম আমি 5টা নাম্বার নিলাম, তাদের অ্যাড করলাম। কতগুলো নাম্বার আছে? 5টা নাম্বার, ডিভাইড বাই 5। তাহলে এখানে আমার টোটাল হচ্ছে কত? 30, 60, 40, 100, 50, 150। সাম করলাম এগুলোর। অ্যাভারেজ হচ্ছে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো সাম করব, ডিভাইড বাই নাম্বার অফ টার্মস, মানে কতগুলো নাম্বার আছে। 1, 2, 3, 4, 5। তাহলে 150কে আমি 5 দিয়ে ডিভাইড করছি, আমার অ্যাভারেজ আসছে 30। এটা হচ্ছে অ্যাভারেজ। 5টা বাচ্চার বয়স বলেছি, বয়স এত তো হবে না, 30, 40 এত হবে না, 5, 6, 10, 12, 13 এরকম হবে। যে যাই হোক, তাহলে এটা আমি কিভাবে লিখবো? এটা দেখো, স্টার্ট স্টোর 5 নাম্বারস ইন ভ্যারিয়েবল এ বি সি ডি অ্যান্ড ই রেসপেক্টিভলি। আচ্ছা, এবার এই লাইনটা তো সবার এক হবে। স্টেপ 3 তে কি হচ্ছে? অ্যাড করতে হবে সবকটা নাম্বারকে, এ বি সি ডি অ্যান্ড ই অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট ইন ভ্যারিয়েবল এ। যাদের সেকশনে এরকম ভাবে লেখায় ক্যালকুলেট লিখে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সবকটা সাম হলে এফ এ স্টোর হচ্ছে। এবার কি হবে? এখানে কি করলাম? 5 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কি লিখছি? ডিভাইড এফ বাই 5 অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট ইন জি। যাদের ক্যালকুলেট লেখায়, আচ্ছা এখানে আমি এইভাবে ডিভিশন সিম্বলটা দিয়েছি। দাঁড়া, এটা একটুখানি এটা একটা জিনিস করতে হবে। এটা তো ডিভিশন সিম্বল, দ্বারা একটুখানি গুগল থেকে খুঁজে বার। এই যে ডিভিশন সিম্বল পেয়েছি, এই যে কপি করলাম, এটাকে টুকুস করে এখানে বসিয়ে দিলাম। ডিভিশন সিম্বলটা একটু ছোট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। ডিভিশন সিম্বল যখন, এটা তো দেয়া যাচ্ছে না, এখানে এইভাবে দিচ্ছি। তোরা যখন পরীক্ষার সময় লিখবি, ক্যালকুলেটর এই লাইনের ডিভিশন সিম্বলটা এইরকম ভাবে দিবি, ঠিক আছে? ডিভিশন সিম্বলটা এরকম ভাবে দিবি। আমি পিডিএফ যেটা দেবো তাতে এইভাবেই থাকবে, কিন্তু এইভাবে দিবি না। বারবার বারণ করে দিচ্ছি, কিন্তু আমি এখান থেকে কিবোর্ড থেকে দিতে পারছি না, সেই জন্য এরকম ভাবে দিচ্ছি। অনেকটা সময় নষ্ট হবে, ইমেজ এনে এখানে ক্রপ করে বসিয়ে করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে। আচ্ছা, এই জায়গাটা তাহলে কি করছি? এবার এখানে কি করব? লাস্ট স্টেপে কি বলছে? মাল্টিপ্লাই ইট বাই 5। তাহলে এটার সাথে যে রেজাল্টটা বেরো তার সাথে 5 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই জি উইথ 5 অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট ইন এইচ। ক্যালকুলেট জি ইন্টু এইচ অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট ইন এইচ। ব্যাস, এটা হয়ে গেল আমার অ্যাভারেজের অ্যালগো। তাহলে অ্যাভারেজ কি? ধর 3টে নাম্বারের অ্যাভারেজ, 10, 20, 30। অ্যাড করছি, আবার বলে দিচ্ছি জিনিসটা একবার। 10, 20, 30 অ্যাড করলে, অ্যাড করে কত আসছে তোমার কাছে? নাম্বার অফ টার্মস কি কি? 1, 2, 3। কটা নাম্বার অফ টার্মস আছে? 3টে। তাহলে ডিভাইড বাই 3। তাহলে যে রেজাল্টটা আসছে, এই 20 ডিভাইড করে কত আসছে? 20 আসছে। এই 20 হচ্ছে তোমার অ্যাভারেজ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে এগোচ্ছি নেক্সট অ্যালগোরিদম। এটা প্রত্যেকের পারা উচিত ছিল। তোমাকে বলা হয়েছে যে 4টে চকলেটের দাম 60 টাকা, 60 রুপিস। তাহলে 20 চকলেটের প্রাইস কত? তাহলে এটা তো নর্মাল প্রবলেমস আমি পেরে যাওয়া উচিত ছিল, যে 4 দিয়ে 60কে ডিভাইড করব।
60 যে রেজাল্টটা বেরোচ্ছে 15 তার সাথে 20 ইন্টু 15, তাই তো? 300। তাহলে এখানে আমি কি করব, আমাকে এখানে স্টোর করতে হবে, স্টোর করছি। এবার ডিভাইড করব, তো ডিভাইড সি বাই বি, ডিভাইড সি বাই বি। তাহলে এখানে ডিভাইড সি বাই বি এন্ড স্টোর দ্য রেজাল্ট ইন ডি। তাহলে এখানে কি হচ্ছে, এটা এ বি সি। তাহলে এখানে এইটা এ, এটা বি, এটা আচ্ছা এটা ক্যাপচার হয়ে গেল, যাই হোক এটা এ, এটা বি আর এটা সি। তাহলে আমি কি করছি, এক সেকেন্ড দাঁড়াও, একটুখানি অ্যারেঞ্জমেন্টটা ভুলভাল হলো এখানে। 60 হচ্ছে এ বি সি, এই সিকোয়েন্সটা দিয়েছি, এ বি সি, সি হচ্ছে 60। তাহলে এখানে কি করছি, ডিভাইড সি বাই বি, ডিভাইড সি বাই বি। তাহলে 60 কে 4 দিয়ে ডিভাইড করছি, এই 15 এসে কিসের মধ্যে স্টোর হচ্ছে, এই ডি এর মধ্যে স্টোর হচ্ছে। ক্যালকুলেট দিয়ে যারা লেখো তারা অবশ্যই বুঝতে পারছো। আচ্ছা, মাল্টিপ্লাই ডি উইথ এ, তাহলে ডি এর সাথে এ কে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা আছে সেটা প্রিন্ট করছি। অ্যালগরিদম লিখছি না এখানে, কারণ লিখলে অনেকটা টাইম চলে যাচ্ছে, তোদের তো অত টাইম এখন নেই, তাহলে আমি লিখে লিখে করে দেবো, আমি আগেই লিখে নিয়েছি এটা। আচ্ছা চলো, তারপরটা অ্যালগরিদম টু এন্টার, এইটা অনেকেই পেরেছো, কিন্তু প্রথম দুটো অ্যালগরিদম লিখতে গিয়ে তোমরা উল্টে গেছো একদম। Store 6 numbers in variable a b c d e and f respectively। কি বলেছে, 6টা নাম্বার নেব, a b c d e f। প্রথম চারটাকে অ্যাড করব, তাহলে কি করব, ক্যালকুলেট or add a b c and d and show the result in g। ক্যালকুলেটর একই ভাবে লেখা আছে। আচ্ছা, তারপরটা হচ্ছে অ্যাড, বলেছে সেকেন্ড দুটো নাম্বার, সেকেন্ড লাস্ট দুটো নাম্বার, তো লাস্ট দুটো নাম্বার হচ্ছে ইআরএফ, ইআরএফ কে অ্যাড করব, ক্যালকুলেট ই প্লাস এফ এন্ড শো দ্য রেজাল্ট ইন এইচ। এই লাল লাইনের লেখাগুলো সবাই জানি, সেটা অল্টারনেট, কোনো কোনো সেকশনে ক্যালকুলেট এইভাবে লেখায়, আর নর্মালি এই অ্যাড এবিসি এটাই অ্যাকচুয়াল নিয়ম, এইভাবে অ্যাকচুয়াল অ্যালগরিদম লেখে। কোনো কোনো সেকশনে কিছু টিচার এইভাবে লিখিয়ে থাকে, সেই জন্য অল্টারনেটটা আমি লিখেছি। স্টেপ 3 দুখানা লিখে দেবে না আবার। আচ্ছা, তাহলে এ বি সি ডি অ্যাড করে স্টোর হচ্ছে কিসের মধ্যে, এইচ এর মধ্যে, না এটা জি এর মধ্যে স্টোর করেছি, আমি যে অ্যালগো লিখেছি সেই অনুযায়ী এখানে জির মধ্যে স্টোর হয়েছে, আর এখানে এইচ এর মধ্যে স্টোর হয়েছে। তাহলে এবার আমি কি করছি, সাবস্ট্রাক্ট এইচ ফ্রম জি এন্ড স্টোর দ্য রেজাল্ট ইন ভ্যারিয়েবল আই। তাহলে জি, ওহো এখানে আমি প্লাস লিখেছি সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট সাবস্ট্রাক্ট জি এইচ ফ্রম জি, তাহলে জি মাইনাস এইচ, তাহলে জি এর থেকে এইচটাকে মাইনাস করব, যেটা সাবস্ট্রাক্ট রেজাল্ট আসবে সেটা আই তে স্টোর হবে। এই জায়গাটা একটুখানি উল্টো লিখে ফেলেছিলাম, এটা বুঝতে পেরেছিস আশা করি, এটা না পারার মতন কিছু নেই। আচ্ছা, এইটা বলেছে যে প্রিয়ার কাছে 5টা 100 টাকার নোট আছে, 3টে 50 টাকার নোট আছে। she spent rupees 320 on book। তাহলে আমি কি করব, এখানে 10 50 320 ইন ভ্যারিয়েবল এ বি সি ডি। ওই 3 আর 5 এগুলো ভ্যারিয়েবলে স্টোর করবে না, কারণ তোমরাই বলেছিলে, স্কুলে বলেছে যেগুলো 3 5 এগুলো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। কোন দিক থেকে কনস্ট্যান্ট আমি এটা ধরতে পারি না, কারণ এগুলো ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কখনো কনস্ট্যান্ট হয় না। কনস্ট্যান্ট যদি
লিটারাল কনস্ট্যান্ট আলাদা আর কনস্ট্যান্ট আলাদা, সেটা ছাড়া প্রোগ্রামের কনসিকুয়েন্সে যে যেরকম ভাবে বলবে, স্কুলেরা যেভাবে বলবে সেইভাবে করতে হবে, কিছু করার নেই, কিন্তু মেন লজিক তো কখনো বদলাবে না। মাল্টিপ্লাই এ উইথ 5, তাহলে 100 টাকার নোট 5টা ছিল, তাহলে এ বি সি, তাহলে এর সাথে ইনটু করছি 5 হলো। আচ্ছা, তারপর মাল্টিপ্লাই বি উইথ 3, বির সাথে 3 ইনটু করলাম, স্টোর করলাম কিসের মধ্যে, ই এর মধ্যে স্টোর করলাম, আগেরটা ডি এর মধ্যে স্টোর করেছিলাম। add d and e and store the result in f, d আর e কে অ্যাড করলাম, অ্যাড করে স্টোর করলাম কার মধ্যে, f এর মধ্যে স্টোর করলাম। এবার কি করব, এক সেকেন্ড দাঁড়াও, এখানে এই স্টেপে 10 রুপিস, আচ্ছা ক্যালকুলেট অ্যাড লিখেছি এখানে, আর এখানে আমি লিখে দিয়েছি অ্যাস্টারিক সিম্বল দিয়ে, এটা প্লাস হবে, অ্যাড হবে, এখানে অ্যাড হবে, ওই কপি পেস্ট করতে গিয়ে সাবট্রাক্ট সি ফ্রম এফ, তাহলে সি তে কত আছে, সিতে কত আছে, সিতে আছে তোমার 320, আর অ্যাড করে কত এসছে 100 ইন্টু 5, 500, 150, 650, তাহলে এই 650 থেকে আমি মাইনাস করব কত, 650 থেকে আমি মাইনাস করব 320, তাহলে সেই জিনিসটাই হচ্ছে। তাহলে জিনিসটা বোঝো, এখানে আরেকবার আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। ওর কাছে 5টা নোট ছিল 100 টাকার, 5টা নোট ছিল 100 টাকার, 500। 3টে নোট ছিল 50 টাকার, 150, তাহলে টোটাল কত হলো 650 হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে এই ক্যালকুলেশনটাই আমরা করছি, তারপরে কি করছি, এই এইটা আমরা করলাম এখানে, এই যে অ্যাড, তারপরে কি করব, তারপরে আমরা সাবট্রাক্ট করব, কি হবে, সাবট্রাক্ট সি ফ্রম এফ, এফ এর মধ্যে টোটালটা স্টোর হয়েছে, সি তে আছে 320, তাহলে সাবট্রাক্ট করলাম, করে এটাকে প্রিন্ট করে দিলাম। আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছো, মানে এর থেকে বেশি লেন্দি আর করছি না।